কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। যাত্রীর চাপ কেমন দেখছেন? কোনো ধরনের ভোগান্তির অভিযোগ রয়েছে কিনা জানাবেন। শেষ দিনের স্বস্তির যাত্রায় কিন্তু মানুষ প্রাধান্য দিয়েছেন বরাবরের মতোই রেল যাত্রাকে। শেষ দিনের যে ভোগান্তি, সে ভোগান্তি কিন্তু তেমন নেই, কারণ আমরা ঈদ যাত্রায় শেষ দিনে যে ধরনের ভিড় দেখতে পাই, এমন কোনো ভিড় এখানে আজকে লক্ষ্য করিনি। এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এবারের যে সামগ্রিক ব্যবস্থাপনায় এটাতে তারা সন্তুষ্টি জানিয়েছেন। কিছুক্ষণ আগে এই রেলওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে যে রেলওয়ের যে ডিজি আছেন তিনিও এসেছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। তাদের সঙ্গে তিনি ভাড়ার ব্যাপারে একই সঙ্গে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা সেই বিষয়গুলো জানতে চেয়েছেন। এরপরে কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে যেমনটা জানিয়েছেন, টিকিট কালোবাজারি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল, কোনো ধরনের প্রশ্রয় কিন্তু দেয়নি, যার ফলে কিন্তু এবারের যাত্রায় তিনি যাত্রীদের স্বস্তি হয়েছে আমরা জানিয়েছি। আমরা যদি একজন যাত্রীর সঙ্গে কথা বলি, কোথায় যাবেন, শেষ সময়ে যাচ্ছেন, কেমন লাগছে এবারের যে রেল যাত্রায়, কতটা সন্তুষ্ট আপনারা? জি, অনেক সন্তুষ্ট। ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি আমি। আর কিছু কি মনে হয় যে এবারের যে রেলওয়ে যে ব্যবস্থাপনা নিয়েছেন, এই ব্যবস্থাপনায় আগের বার থেকে যদি একটু তুলনা করতেন কেমন মনে হয়? আগের বার থেকে অনেক ভালো। এবার টাইম মতো যাচ্ছে গাড়ি। বরাবরের মতোই তিনি একই কথা, যে আগের যেমন ছিল তার থেকে এবারের যে রেলওয়ের যে সার্বিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় কিন্তু সন্তুষ্টি জানিয়েছেন। আমরা সকালে যে পরিমাণ ভিড় দেখতে পেয়েছি, কিন্তু সময়ে যাওয়ার পর সেই পরিমাণ ভিড় কিন্তু এখন প্ল্যাটফর্মে নেই। কয়েকটি ট্রেন এখানে থামানো আছে এবং যাত্রীরা কিন্তু আসনে বসছেন এবং ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করছেন। মূলত আমরা রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, গতকালই কিন্তু সর্বশেষ যে ভিড়টি, সেই ভিড়টি তারা লক্ষ্য করেছেন। আজকে কিন্তু সেই পরিমাণ ভিড় এখন পর্যন্ত দেখা যায়নি। তো এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেল যাত্রীদের আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে।